তো ফাইনালি আমরাও চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দির, মেদিনীপুরের ওয়েস্ট বেঙ্গলে যে দীঘার জগন্নাথ মন্দিরটা নতুন হয়েছে। তো আমার প্রথমবার এক্সপিরিয়েন্স, আমি আসলাম দীঘায় ঘুরতে। এটা আমার উইন্টারের ভিডিও। তো যারা গরমে ছুটি পড়ছে তারা সবাই চলে আসুন দীঘার এই জগন্নাথ মন্দিরটায় ঘুরতে, আপনাদের খুবই ভালো লাগবে। যারা জগন্নাথ ভগবানের খুব বড় ভক্ত তারা পুরীর যে মন্দিরটা আছে জগন্নাথের, অত দূর যেতে না পারলে এখানে আসুন। এখানে দেখুন প্রসাদের কীরকম দাম, সব কিছুই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। পুরো মন্দিরটা দেখানো হবে। ভিতরে দেখুন, এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেল থেকে দীঘা যে জগন্নাথ মন্দিরটা আছে ওখানে আমরা সকাল সকাল সব বেরিয়ে গেছি স্নান টান করে। এখানে আমাদের গাড়ি আছে, তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নিউ সাগর প্রিয়া। তো আপনারাও আসুন, এসে দীঘায় ঘুরুন, আর সাথে জগন্নাথ মন্দিরে অবশ্যই আশীর্বাদ ভগবানের নিয়ে যান, তো খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মিডিল ক্লাস লাইফস্টাইল। তো আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। এমন টাকা মন্দিরের সামনে গাড়ি থেকে নামতে কতগুলি মহিলারা এসে আমাদের মাথায় তিলক লাগিয়ে দিল, 20 টাকা করে নিল। আর এখানে আমরা গজা কিনলাম গেটের বাইরে থেকেই। 4 পিস গজার দাম 50 টাকা, আর লাড্ডুর দাম প্যাকেটের দাম 100 টাকা করে। আর ভিতরেও আপনার এই প্রসাদ কিনতে পেরে যাবেন। তো আপনারা ভিতরে কিনুন চাই বাইরে কিনুন, সেটা আপনার ইচ্ছা। তো এখানে পরিবেশ খুবই ঠান্ডা, দেখুন ঢুকতে এন্ট্রি নিতে আমরা। আর এখানে বলেছিল ভিতরে গিয়ে ক্যামেরা অন করবেন না, এখানে যত ছবি টবি তোলা যা তোলার মন্দিরের ভিডিও তোলার তুলে নিতে পারেন। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ছবি ভিডিও তুলে নেওয়া হয়েছে। তো ভিতরে যত পেছনে আমি লুকিয়ে লুকিয়ে তুলতে পেরেছি, ভগবানের ছবি আমরা তুলতে পারিনি। তো আপনারা আসুন, আপনাদের খুবই ভালো লাগবে। ওই সময় আমাদের ছিল উইন্টার, কারণ আমরা ডিসেম্বরের 5 তারিখে গেছিলাম। তখন এই মন্দিরে যেদিনকে গেছিলাম সেদিকে 5 তারিখ ডেট ছিল। তো এখন আমি ভয়েস ওভার করছি, এটা এখন হচ্ছে জুন মাসের 1 তারিখ। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। इस तरह का बना हुआ है और हर एक खंबे के नीचे, पिलर के नीचे ऐसे करके चार्जिंग पॉइंट लगा कर रखा है, ताकि आप अपना मोबाइल लैपटॉप वगैरह चार्ज कर सकते हो यहाँ से। देखो भाई, इसमें जितना बना हुआ है सब में चार्जिंग पॉइंट लगा हुआ है। मंदिर का क्या खूबसूरती और सुंदरता से बनाया गया, क्या सुंदर लग रहा है मंदिर। পুরীর মন্দিরটা অনেক দূরে হয়ে যায়, তাই আমি যেতে পারি না, কারণ আমার বমি হয়, গা গুলায়, আমার অসুবিধা আছে। তাই জন্য আমি এখানে চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, আমার সত্যি খুব ভালো লেগেছে জগন্নাথ মন্দিরে। সামনে ওখানে রথ দাঁড় করানো আছে। এই যে রথটা আমাদের এখানে যখন আমাদের হয় রথযাত্রা হয় তখন এই রথগুলি বেরোয়, দেখুন এখানে কত সুন্দর বড় বড় রথ রাখা আছে। তো আপনারা আসুন, এখানে ভিডিও বানান। আর এখানেও আমরা বাইরে থেকে প্রসাদ কিনেছি, এখানেও আরও এক বাক্স আমরা প্রসাদ কিনে নিলাম 50 টাকা দিয়ে 4টে গজা। তো ভিতরে ওরা কুপন দিয়ে এখানে একটা করে ফুল দিয়ে ওরা পুজো দিয়ে দেবে। তাই এখানে দেখুন, এখানে কৃষ্ণ ভগবানের ছবি যতটা পেরেছি আমরা ভিডিও ক্যাপচার করতে পেরেছি। বেশিরভাগ এরা বারণই করেছে ভিডিও তুলবেন না। আর এটা পুরো বানানো হয়েছে মার্বেল পাথরে, এত সুন্দর ঠান্ডা জায়গাটা, পরিবেশটা খুবই ঠান্ডা ছিল। পা দিচ্ছি যে পায়ে হেঁটে চলছে, আর পাটাও ঠান্ডা লাগছে, আর ছিল ঠান্ডা কালোটা। তো খুবই ভালো লেগেছে এখানকার পরিবেশ ঘুরে। ये मंदिर का पीछे का नज़ारा है, देखिए दोस्तों कितना सुंदर लग रहा है। पूरा छाव हुई इधर एकदम हेवी লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন মন্দিরটার পিছনে দেখুন, আমরা পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। খুব সুন্দর লাগছে দেখতে মন্দির, খুব ঠান্ডা বাবা, পুরো পায়ে টাইলস না, একদম টাইলসে পুরো ঠান্ডা, মার্বেল পুরো এত ঠান্ডা। এটা খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। गर्मी के टाइम अच्छा लगेगा मंदिर। দেখুন আমরা পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে বন্ধুরা বাড়ি ফিরছি। এটা হচ্ছে মন্দির। এখানে হাওয়াও খুব চলছে এখানটায়। তো ফাইনালি আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে। এখানে 60 টাকা করে ডাব বিক্রি হচ্ছিলো, তো আমরা ডাব কিনে খেয়ে নিলাম। তো একটা কথা ছিল যে মন্দিরের ভিতরে 1:30টার পর থেকে এখানে ভোগ বিতরণ হয়, যেটা পয়সা দিয়ে কিনে আপনারা খেতে পারবেন ঠাকুরের ভোগ। আর ওখানে ছোটো ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফটো, ধূপকাঠি সব কিছু পাওয়া যায় মন্দিরের ভিতরে, আর মন্দিরের বাইরেও পাওয়া যায়। তো সেগুলি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। তো এরকম ধরনের অনেক ধরনের ভিডিও আমার কাছে দীঘার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, চেক আপ করতে পারেন। তো এরকম ধরনের ভিডিও আরও চাইলে আমাকে প্লিজ কমেন্ট করবেন, আমি সব কমেন্টে আমি দেখে পড়ে আমি আরও এরকম ধরনের ভিডিও ছাড়বো। তো আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। ওকে, টাটা, বাই।